শুরু করছি 5-এর প্রশ্ন। এটা দেখো, তোমরা একটা নতুন বিষয় পাবে এর মধ্যে, খুব সুন্দর অঙ্ক। অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। কি দরকার ছিল বিক্রি করার? ক্ষতি হচ্ছে যদি, খেপালো বটে। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। ভালো করে বুঝবে, 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। মানেটা কি? মনে করো তুমি এটা কোনো কিছু জিনিস বিক্রি করে ফেলেছো, বিক্রি হয়ে গেছে, ক্ষতিতে বিক্রি করেছো। পরে তুমি ঘরে বসে ভাবছো, মনে করো 20% ক্ষতিতে বিক্রি করলে 100 টাকা একটা কিছু কিনেছিলে, একটা ছবি 100 টাকা কিনেছিলে, 80 টাকায় তোমাকে বিক্রি করতে হলো নিরুপায় হয়ে, পয়সার বড় দরকার। তার মানে কি 20 টাকা ক্ষতি হলো, 100 টাকায় 20 টাকা ক্ষতি হলো, মানে 20% ক্ষতি হলো। তো যাই হোক, আবার বলছি কথাটা, ছবি ক্ষতিতে বিক্রি করলে, 20% ক্ষতিতে বিক্রি করলে, এবার ঘরে বসে তুমি হিসাব করছো যে যদি আমি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, যদি আমি আরও 200 টাকা বেশি পেতাম, যত টাকায় পেয়েছি 800, 1000, 1000, 1200 কিছু, যদি আমি আরও 200 টাকা বেশি পেতাম, 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। 5% লাভ হতো। তাহলে ভাবো কথাটা হয়েছে কি, আসলে ক্ষতি 20%। ঘরে বসে তিনি আফসোস করছেন যে যদি আমি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতাম, মানে আমি যত টাকা পেয়েছি, মনে করো 600 টাকা পেয়েছি, 600 টাকা আমি একটা ছবি বিক্রি করে 600 টাকা পেলাম, তাতে আমার 20% ক্ষতি হয়ে গেল। এবার ঘরে বসে তুমি কি ভাবছো, যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতে, মানে 600 জায়গায় তুমি যদি 800 টাকায় বিক্রি করতে, তাহলে ক্ষতি তো হতোই না, উপরন্তু তোমার লাভ হতো। কত লাভ হতো? 5% লাভ হতো। তাহলে তুমি প্রশ্নটা ক্লিয়ার করে নাও আগে, ঠিক করে, ঠিক আছে? তো আমি আরেকবার বলে নিচ্ছি, কোনো একটা ছবি তুমি 20% ক্ষতিতে বিক্রি করেছো, কত টাকায় বিক্রি করেছে বলে দেয় নাই, ক্ষতি হয়েছে 20%। এইবার তুমি ভাবছো যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে, মানে যত টাকা বিক্রি করেছো তার থেকে আরো যদি 200 টাকা বেশি তুমি পেতে, তাহলে তোমার ক্ষতি তো হতোই না, বরং 5% লাভ হতো। প্রশ্নটা হচ্ছে কত টাকায় কিনেছিলে, তুমি কত টাকায় কিনেছিলে, যদি তুমি অমল বাবু হও তবে কত টাকায় কিনেছিলে। তো আমি প্রথমেই অঙ্কটা করার জন্য একটা কথা বলে নিই। যদি দেখো দুটো পার্সেন্ট আছে, তাহলে জানবে দুটো ক্ষেত্রের অঙ্ক। একবার ক্ষতি হয়েছে আর তুমি পরে ভাবছো লাভের কথা, তার মানে দুটো ক্ষেত্র। তুমি প্রথমে ভাগ করে নাও দুটো ক্ষেত্র, এটা ক্ষতির ক্ষেত্র, এটা লাভের ক্ষেত্রে। অঙ্কটা কিভাবে করবে সেটাই আসছি, খুব সুন্দর অঙ্ক। প্রথমে আমরা ক্ষতির ক্ষেত্রে আসছি। দেখো পুরোটা সুন্দরভাবে বুঝতে পারবে, এটা ক্ষতির ক্ষেত্রে, আর ওদিকে তুমি লাভের ক্ষেত্রে লিখে রাখো। ক্ষতির ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে তোমার কাজ হলো প্রথমে মানগুলো বসানো, কোন দিকের কি মান তুমি জানো। 20% ক্ষতি, পার্সেন্ট দিয়েছে মানে, ক্ষতি মানে তো এল, ভালো করে বুঝবে, ক্ষতি মানে এল, আর পার্সেন্ট দিয়েছে মানে ছোট এল। আর যদি মোট ক্ষতি বলতো এত টাকা, তাহলে বড় এল হতো। তাহলে 20% ক্ষতি, তার মানে এল 20%, ঠিক আছে? কিন্তু 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, এটা পরে দেখবে, 200 টাকাটা 5% লাভ হতো। দ্বিতীয় ক্ষেত্রে লাভটা কত? লাভ ছোট পিভট, 5%। পার্সেন্ট দিয়েছে মানে ছোট হবে, পার্সেন্ট দিয়েছে মানে ছোট, তাহলে এটা এটা। এরপর এই যে 200 টাকাটা, এটা কার দিকে বসাবে ভেবে দেখো, এটা কারোর দিকে বসবে না। কারণ তুমি কিছু টাকায় বিক্রি করেছো, ক্ষতি হয়েছে। আর যদি 200 টাকা বেশি পেতে, এর চেয়ে যদি 200 টাকা বেশি পেতে, তাহলে তোমার লাভ হতো। কিন্তু ওই 200 টাকা না তুমি এদিকে বসাতে পারবে না এদিকে বসাতে পারবে না, এর কিছু না ওর কিছু। যার জন্যে তুমি প্রথমে একটা কাজ করে নাও। এখানে দেখো ক্রয় মূল্য তো দেয়নি, ক্রয় মূল্য, তাহলে ধরে নাও কিছু একটা এক্স, ধরি ক্রয় মূল্য সি, ক্রয় মূল্য সি এক্স টাকা।
প্রশ্নে সবসময় লেখার চেষ্টা করবে, যেমন ক্রয় মূল্য ব্রেকেটে সি, বিক্রয় মূল্য ব্রেকেটে এস। আমি হয়তো সবসময় লিখব না, কিন্তু তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু ভাষাগুলো লিখবে এবং ব্রেকেটে তার সংকেতগুলো দিবে, এটা বেটার। তাহলে ক্রয় মূল্য হলো সি, এক্স টাকা ধরে নিয়েছ, আর এদিকের ক্রয় মূল্য কত হবে? তুমি একটা জিনিস ভেবে নাও, এই জিনিসটা কি এই জিনিসটা যদি বটে তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য এক হবে। কেন আমি তোমাকে বলি, কোনো একটা ছবি তুমি কিনেছো, মনে করো 20% ক্ষতি তুমি বিক্রি করলে। এবার তুমি ঘরে বসে ভাবছো যে আমি যদি 200 টাকা বেশি পেতাম তাহলে 5% লাভ হতো। তুমি একটা জিনিস ভাবো, এই দুটো ক্ষেত্রে ক্রয় মূল্য কি আলাদা বটে? না, ছবিটা তো তুমি একবারই কিনেছো, ছবিটা একবারই কিনেছো, বিক্রি করে ফেলেছো ক্ষতিতে, ইচ্ছা ছিল লাভ করার, কিন্তু ছবি যেটা কিনেছো সেটা তো ওই একটাই ছবি। তার মানে এক্ষেত্রে ক্রয় মূল্য যা হবে এক্ষেত্রেও ক্রয় মূল্য নিশ্চয়ই তাই হবে, ক্রয় মূল্য একই। তাহলে ক্রয় মূল্য এক্স টাকায় হবে। ওটা ভালো করে দেখে নেবে, একই জিনিস হলে একই হবে, আলাদা হলে কিন্তু এক্স ওয়াই লিখতে হবে। তাহলে যেহেতু একই জিনিস তাই ক্রয় মূল্য দুটোর একই হবে। এবারে তুমি দেখো, এল পেয়েছো, সি পেয়েছো, তুমি কোনটা পাওনি এখনো? বিক্রয় মূল্যটা পাওনি। আমি গোটা অঙ্কটা কি করব তোমাকে একটু বলে নিই। ক্ষতি আছে, সি আছে, তাহলে তোমাকে কি বার করতে হবে এখানে? বিক্রয় মূল্য। তাহলে এরও তুমি বিক্রয় মূল্য বার করো, আর এদিকেও তুমি বিক্রয় মূল্য বার করো। এর থেকে এই বিক্রয় মূল্যটা কত বেশি ভেবে দেখো? 200 টাকা বেশি। কারণ তুমি বিক্রি করে ফেলেছো এত টাকায়, বিকতে এত টাকায়, লাভ হতো কত টাকা বেশি মূল্য? 200 টাকা বেশি মূল্য। এর থেকে এটা কত বেশি হবে বিক্রয় মূল্য? 200 টাকা বেশি হবে। যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমি কষে দেখাই। তাহলে তুমি এল পেয়েছো, সি পেয়েছো, পাওনি কোনটা? এসটা। এসটা বার করো। এত বিক্রয় মূল্য এস সমান, এস এর ফর্মুলা কি ছিল? ক্ষতির ফর্মুলা ছিল সি ইন্টু 1 মাইনাস এল। দেখে নেবে, ক্ষতির সি ইন্টু 1 মাইনাস এল। আর যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য ফর্মুলা কি ছিল? সি ইন্টু 1 প্লাস পি। শুধু ফর্মুলা, আর কিচ্ছু না, শুধু ফর্মুলা। তাহলে বিক্রয় মূল্য বার করছো সি ইন্টু 1 মাইনাস এল, যেহেতু এটা ক্ষতি। আর এদিকে তুমি লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কি বেরোবে? সি ইন্টু 1 প্লাস এল। এবার মান বসাও, কত বেরোচ্ছে দেখো। সি এক্স 1 মাইনাস এল, এল মানে 20%, পার্সেন্টেজ মানে ডাইরেক্ট বাই 100 করে দিলাম, লসাগু 100, এটা 100 একে 100 মাইনাস 20, ডাইরেক্ট 80 লিখতে পারো। তাহলে এক্স 80 বাই 100, একটু কাটাকাটি করে নিই, 2 4 8, 2 5 10, 4x বাই 5, 4x বাই 5 টাকা। এর বিক্রয় মূল্য 4x বাই 5 টাকা হলো। এবার ওদিকেরও বিক্রয় মূল্য বার করো, কত হচ্ছে দেখে নাও। এটা আসছে ওদিকে, প্রয়োজনে পজ করবে, চেক করবে। এদিকে ক্রয় মূল্য এ সি ইন্টু 1 প্লাস পি, পি মানে কত? 5%, 5 লিখলে আর পার্সেন্টেজ তুলে দিলে বাই 100 হলো নিচে, পার্সেন্টেজ মানে 100, কাটাকাটি করছি, 100, 100 একে 100 আর 5, সরাসরি 105 লিখতে পারো। আমরা যোগ করছি, 105 বাই 100, 5 21, 5 20, 21x বাই 20 টাকা, 21x বাই 20 টাকা। আমি আবার প্রথম থেকে আবার বলিনি, তুমি কি করলে? একটা ছবি 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি 20%, যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতে পারতে 5% লাভ হতো, 5% লাভ। তাহলে যখনই দুটো পার্সেন্টেজ তখনই দুটো ক্ষেত্র হয়ে যাবে, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, বা ক্ষতির ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে। মান বসালে এটা দিয়েছে 5% দিয়েছে, আর 200 টাকাটা কারণ নয়, যার জন্য তুমি কোনো দিকে বসাতে পারলে না। ক্রয় মূল্য এক্স ধরে নিলে, ক্রয় মূল্য এক্স ধরে নিলে, এই করে বিক্রয় মূল্য বার করে নিলে, এরও বিক্রয় মূল্য বার করে নিলে, জাস্ট ফর্মুলা বসিয়ে বিক্রয় মূল্য। এইবার তুমি কি করবে? তুমি ভেবে দেখো, এই যে কথাটা, এবার 200 কাজ আছে, 200 তুমি কি করবে? যদি ক্ষতি হতো, 20% ক্ষতি হয়েছে, তাহলে কত টাকা তুমি বিক্রি করেছিলে ভেবে দেখো। এই টাকাটায় তুমি বিক্রি করেছো,
20% ক্ষতিতে এই টাকাটাই বিক্রি করেছো। আর যদি 5% লাভ হতো তাহলে কোন টাকাটায় বিক্রি করতে? এই টাকাটায় বিক্রি করতে। প্রশ্ন কি বলেছে? 20% ক্ষতির পর যদি আরো 200 টাকা বেশি পেতে তাহলে 5% লাভ হতো। 5% লাভ হলে এই টাকাটা পাচ্ছ। তার মানে ক্ষতিতে যে টাকাটা পাচ্ছ আর লাভ হলে 5% যে টাকাটা পেতে, এর চেয়ে এটা কত বেশি? 200 টাকা বেশি। তাহলে এর থেকে এটা 200 টাকা বেশি, এর থেকে এটা 200 টাকা বেশি, এর চেয়ে এ 200 টাকা বেশি। তাহলে তুমি শর্তানুসারে কেমন লিখবে? আমি একটা ছোট উদাহরণ দিয়ে দিই, শর্তানুসারে কেমন লিখবে। মনে করো এটা 500 টাকা আর মনে করো এটা 700 টাকা, তাহলে এর চেয়ে এটা কত বেশি? 200 বেশি। শর্তানুসারে কেমন লিখবে? 700 মাইনাস 500 সমান 200, এরকমই লিখবো তো। 700 মাইনাস 500 সমান 200, এটা মাইনাস এটা সমান 200, এটাই লেখার কথা। তাহলে শর্তানুসারে তুমি কি লিখবে? এইটা মাইনাস এইটা সমান কত? 200। ব্যাস, শর্তানুসারে করো, উত্তর পেয়ে যাবো। তাহলে আমরা পরের কাজে আসছি, শর্তানুসারে আসছি। দেখে নাও, এটা আসছি শর্তানুসারে। অতএব শর্তানুসারে বড়টা আগে মাইনাস ছোটটা সমান 200 টাকা। দেখে না, বড় মাইনাস ছোট সমান বাদ বাকিটা। কেন হচ্ছে সেটা বললাম, সলভ করে নাও। 20 লসাগু হবে 20 5 20, 20 1 20, 21 1 21 x মাইনাস 5 4 20, 4 4 16 x ইজ ইকুয়াল টু 200। ক্রস করে দেবো, 21 থেকে 16 গেল, 5টা x, আর এটা ক্রস করে দাও, 200 ইন্টু 20। এতএব x সমান 200 ইন্টু 20 ডিভাইডেড বাই, নেমে গেল 5 নিচে, 5 4 20, 4 200 800 টাকা। এতএব প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল কত মূল্যে কিনেছিলেন, ক্রয় মূল্যটা x ধরেছো, অতএব তিনি 800 টাকায় ক্রয় করেছিলেন। ক্রয় মূল্য হলো 800 টাকা। পাটিগণিতের অঙ্ক, পরিষ্কারভাবে উত্তরটা লিখবে। অতএব তিনি 800 টাকায় ছবিটি ক্রয় করেছিলেন। শুরু করেছি আমরা 6-এর প্রশ্ন। লাভ ক্ষতি 6। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, ভালো করেছে, ও কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তবে তার যত লাভ হবে, 370 টাকায় তুমি যদি ঘড়িটা বিক্রি করো তাহলে তোমার যত লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। 210 টাকা যদি বিক্রি করো তত ক্ষতি হবে। তার মানে তুমি এখান থেকে একটা জিনিস আন্দাজ করতে পারো যে ঘড়িটা যে সে কিনেছে, সে 310 আর 210-এর, 370 আর 210-এর মাঝামাঝি কোনো জায়গায় ঘড়িটা কিনেছে। মানে মনে করো 300 টাকায় তুমি ঘড়িটা কিনলে, 300 টাকা, তাহলে 300 টাকায় তুমি যদি ঘড়িটা কেনো, 370 টাকা যদি বিক্রি করো লাভ হবে, আর 210 টাকা যদি ঘড়িটা কেনো বিক্রি করো ক্ষতি হবে। সেইরকম আর কি, মাঝামাঝি জায়গায়। তো যাই হোক, ঘড়িটা সে 370 টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে, লাভ যত টাকা হবে, 210 টাকা যদি বিক্রি করে ক্ষতি হবে, কিন্তু ততটাই ক্ষতি হবে। মানে মনে করো 310 টাকায় বিক্রি করলে যদি তোমার 50 টাকা লাভ হয়, তাহলে 210 টাকায় বিক্রি করে ওই 50 টাকাই ক্ষতি হবে। যত টাকা লাভ তত টাকা ক্ষতি। প্রশ্ন হচ্ছে ঘড়ির ক্রয় মূল্য কত। তো ধরে নাও আমরা উত্তর দিয়ে অঙ্ক শুরু করছি। ঘড়ির ক্রয় মূল্য x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য, তুমি তো জানবে না, সুপ্রিয়া কিনেছে x টাকা। ধরে নিলে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে যদি সে 370 টাকায় বিক্রি করে তবে তার যত লাভ হবে, বিক্রয় মূল্য প্রথমে কত?
লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত বলেছে? 370 টাকা। দেখে নাও, 370 টাকা বিক্রি করলে তার যত টাকা লাভ হবে তার মানে লাভ হচ্ছে। তাহলে যদি বিক্রয় মূল্য 370 হয় আর ক্রয় মূল্য এক্স হয়, তাহলে লাভ কত টাকা হচ্ছে? লাভের পরিমাণ কত হবে? ফর্মুলাটা কি বলে? বিক্রয় মূল্য লাভে, লাভে বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভের ক্ষেত্রে এস মাইনাস সি। দেখে নাও, 370 টাকা যদি বিক্রি করো, কিনেছো তো এক্স টাকা, তাহলে লাভ কত হবে? 370 মাইনাস এক্স, বাদ বাকি টাকাটা তোমার লাভ হবে। এইবারে এটা ছেড়ে দাও, 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে, ক্ষতি হচ্ছে 210 টাকায়। তাহলে এটা হলো লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য। ক্ষতির ক্ষেত্রে আসছে, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য কত বলেছে? 210 টাকা। তাহলে যদি 210 টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি হবে, তাহলে ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য 210 টাকা, কিন্তু ক্রয় মূল্য তো চেঞ্জ হচ্ছে না, তুমি কিনেছো তো এক্স টাকা দিয়ে, তাহলে ক্ষতি কত হচ্ছে দেখা যাক। 210 টাকা যদি বিক্রি করো, কি হচ্ছে তোমার? ক্ষতি হচ্ছে। তাহলে 370 টাকা বিক্রি করে লাভ হয়েছিল, তাই লাভের পরিমাণ বার করলাম। এবার 210 টাকা বিক্রি করলে তোমার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক্ষতির পরিমাণ কতটা বার করো। ক্ষতির পরিমাণ ফর্মুলা কি হবে? ক্ষতির ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়? সি মাইনাস এস হয়, নিশ্চয়ই এটা মনে আছে তোমাদের। ক্ষতি হলে বিক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্যটা বেশি হয়, সি এক্স মাইনাস 210 টাকা। ক্ষতির পরিমাণ সি মাইনাস এস, এক্স মাইনাস 210 টাকা। এইবারে দেখো, তুমি যদি লাভ হয় 370, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য 370 টাকায় বিক্রি করছো, 370 টাকা যদি বিক্রি করো, কত টাকা লাভ হচ্ছে? এই টাকাটা। আর 210 টাকা যখন ক্ষতি হচ্ছে, 210 টাকায় বিক্রি করে 210 টাকা যদি বিক্রি করছো, তাহলে ক্ষতি কত হচ্ছে? এত টাকা। প্রশ্ন কি বলেছে দেখো, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 370 টাকা বিক্রি করলে যত টাকা লাভ মানে এত টাকা লাভ, 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে, 210 টাকা বিক্রি করলে তত ক্ষতি হবে। তার মানে লাভ যত হবে ক্ষতিও তত হবে। এই হলো লাভ, এই হলো ক্ষতি। কি বলেছে? যত লাভ হবে তত ক্ষতি হবে, মানে দুটো কি বলে? সমান। শর্তানুসারে দুটোকে সমান করে দাও, এক্স পেয়ে যাবে। এতই। শর্তানুসারে 370 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 210। 370 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 210। এবার এক্স গুলো ট্রান্সফার করে নাও, মাইনাস এক্স আছে, এদিকের থেকে এসে মাইনাস এক্স আসবে, ওদিকে মাইনাস 210 আছে, এটাকে নিয়ে যাও ওদিকে, মাইনাস 370 মাইনাস 2 এক্স, মাইনাস মাইনাস গেল বাই 2, 290 টাকা। প্রশ্নটা ছিল ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এক্স ধরেছিলে, 290 টাকা। পুরো প্রশ্নটা তাহলে 370 টাকায় বিক্রি করেছিলে, তাহলে লাভ হয়েছিল 370 টাকা বিক্রয় মূল্য ধরে লাভটা বার করে নিলে। তারপর বলেছে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য 210 করে ক্ষতি কত হচ্ছে বার করে নাও। তারপর বলেছে লাভ আর ক্ষতি দুটো পরিমাণ সমান হবে, লাভ আর ক্ষতি দুটোকে আমি সমান করে দিলাম। উত্তর বেরোতে বাধ্য, যাবে কোথায় দেখে নাও। শুরু করছি 7 প্রশ্ন। 7টা খুব ভালো প্রশ্নের মধ্যে একটা পড়ে, কারণ এখানে বাড়তি বিষয় তোমরা পাবে, দুটো বাড়তি বিষয় পাবে তোমরা। এক হলো ধার্য মূল্য, দ্বিতীয়ত ছাড় ভাষাটা। পুরোটা প্রশ্নটা একটু দেখে নাও আগে। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। একটা ভুল জিনিস দিয়েছে এখানে,
নাম ধরা উচিত নয়, মামা, মামার দোকান বলতে পারতো, অরুণ মামা কি দরকার ছিল, যাই হোক ভালো করেছে তার মামা। তাহলে দিদি অরুণ মামার দোকান থেকে, ও আমার দিদি বটে না, আচ্ছা, তাহলে দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকাটা ছাতা কিনলো, তাহলে ঠিক করে নাও 255 টাকায় ছাতা কিনলো, তার মানে ক্রয় মূল্য ছাতাটা 255 টাকা। এরপর অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দেন, ছাতার যেটা ধার্য মূল্য তার উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত? তো ধার্য মূল্য কাকে বলে তোমাকে আগে বুঝতে হবে। ধার্য মূল্য কাকে বলে? ধার্য মূল্য বলতে বোঝায় যে কি দাম আছে ছাতাটার উপরে। মনে করো আমি কোনো একটা বই, মনে করো যদি আমি বইটা দেখি, এই বইটার ধার্য মূল্য কত হবে, বইয়ের ভেতরে তুমি যে দামটা পাবে, এইখানে দামটা লেখা আছে, এইটা হচ্ছে ওর ধার্য মূল্য। মাথায় রাখো কথাটা, ধার্য মূল্য বলতে বোঝায় কোনো জিনিসের যে প্রিন্ট রেট, সেটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে ছাতা বটে, ছাতার ধার্য মূল্য, তাহলে সেই যে ছাতা তার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে ধার্য মূল্য কাকে বলে? এটার উপরে যে প্রিন্ট লেখা আছে দাম, সেটা হচ্ছে ধার্য মূল্য। এইবারে তুমি যদি কোনো জিনিস দোকানে কিনতে যাও মনে করো, তখন দেখবে দোকানদার যে দামটা লেখা থাকে তার থেকে কিছুটা কম দামে তোমাকে দেন, যেটাকে এক কথায় আমরা কনসেশন বলি বা ছাড় বলি, ছাড় দেওয়া হয়। বেশিরভাগ দোকানে সেটা করে থাকে, ছাড় দেয়। তাহলে ধার্য মূল্য কত হবে? এবার ধার্য মূল্য তুমি বুঝতে পারছো কি, ছাড়ও তুমি আন্দাজ করতে পারো যে ছাড় বলতে কি বোঝায়, কিছু টাকা ছেড়ে দিল সেটা হলো ছাড়। কিন্তু সম্পর্কটা কি আমি তোমাকে একটু বুঝিয়ে নিই, এই অঙ্কটা পরে আসছি, আগে তাদের সম্পর্কটা একটু ঠিক করে নাও। ধার্য মূল্য, ছাড়, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, কোথায় কি অবস্থানটা একটু বলে নিই। মনে করো, মনে করো একটা বই, তার দাম লেখা আছে 500 টাকা, 500 টাকা দাম লেখা আছে বইটা, প্রিন্ট রেট মানে হলো ধার্য মূল্য, ধার্য মূল্য 500 টাকা। যখন তুমি কিনতে গেলে সেটাকে, তখন দোকানদার তোমাকে কিছু ছাড় দিল, মনে করো 100 টাকা ছাড় দিল, তাহলে দোকানদার তোমাকে বিক্রি কত টাকা করলেন? 400 টাকায় বিক্রি করলেন, 400 টাকায়। এবারে দোকানদার 400 টাকায় বিক্রি করলেন, তিনি কিনেছেন অন্য কোনো দামে, ভেতর আছে যেটা যেটা তুমি জানো না, আমি জানি না, কিন্তু দোকানদার কোনোটা দামে কিনেছেন। কেনার পর যে দামটা লেখা আছে ছাপানো প্রিন্ট রেট, তার থেকে কিছু টাকা ছেড়ে দিলেন এবং তারপর বিক্রি করলেন। তাহলে 500 টাকা থেকে ছাড় যদি 100 টাকা দেন, 400 টাকা বিক্রি করলেন। তুমি সম্পর্কটা লক্ষ্য করো, ধার্য মূল্য, ছাড় এবং বিক্রয় মূল্য, যেটা বোঝার আছে। ধার্য মূল্য থেকে ছাড় মাইনাস করলে কি পাওয়া যায়? বিক্রয় মূল্য। এটা একটা পয়েন্ট বটে, খেয়াল রাখবে কথাটা। ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। এবং এই ধার্য মূল্য থেকে বা ছাড় থেকে তুমি কোনোদিনও কিন্তু ক্রয় মূল্য বার করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখো। ক্রয় মূল্য যদি কোনো ক্ষেত্রে বার করতে বলে যে ক্রয় মূল্যটা কত, কস্ট প্রাইসটা কত, তাহলে কিন্তু তোমাকে বিক্রয় মূল্যের সাহায্য নিতে হবে। কারণ তুমি নিজেই ভাবো কথাটা, যে দোকানদার 500 টাকা দাম লেখা আছে বইটায়, তিনি 100 টাকা ছেড়ে তোমাকে 400 টাকায় দিলেন। তুমি এটা বুঝতে পারলে যে দোকানদারের বিক্রয় মূল্য কত, বিক্রি করলেন কত টাকায়? 400 টাকায়। কিন্তু দোকানদার কিনেছিলেন কত টাকায়, তুমি নিশ্চয়ই তার থেকে বার করতে পারবে না। দোকানদার কিনেছিলেন কত টাকা যদি তোমাকে বার করতে হয়, তখন তোমাকে কোন কিসে আসতে হবে? বিক্রয় মূল্যটা জানতে হবে। এবার দোকানদারের ক্রয় মূল্য তুমি যদি বার করতে চাও, এর ক্রয় মূল্যটা কত দোকানদারের, তাহলে ধার্য মূল্য ছাড় বিয়োগ করে বিক্রয় মূল্য পৌঁছিবে, এবং বিক্রয় মূল্য থেকে দোকানদারের লাভ না ক্ষতি হয়েছে সেটা তোমাকে দেখতে হবে। মনে করো লাভ হয়েছে, দোকানদারের মনে করো লাভ হয়েছে, লাভ হয়েছে 5%, মনে করো দোকানদারের 5% লাভ হয়েছে। তাহলে দোকানদারের তো তুমি এসটা জানো আর পিটা জানো, এস পি থেকে ফর্মুলায় তুমি ওর সিটা বার করতে পারবে। আমি পুরো কথাটা আরেকবার বলে দিই,
ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করলে বিক্রয় মূল্য পাবে, এটা প্রথম মাইন্ডে রাখবে কথাটা। এবং বিক্রয় মূল্য থেকে ওর লাভ বা ক্ষতি কিছু দিবে তোমাকে পার্সেন্টেজ, ওই বিক্রয় মূল্য আর লাভ ক্ষতি থেকে তুমি ফর্মুলাতে ক্রয় মূল্যে পৌঁছবে, কিন্তু ধার্য মূল্য বা ছাড় থেকে তুমি ক্রয় মূল্যে পৌঁছতে পারবে না। এই ধারণাটুকু একটু খেয়াল করবে। আসা যাক এখানে, এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি, এদিকে আসা যাক। কি কি তুমি পাচ্ছ? 255 টাকায় একটা ছাতা কিনলেন, দিদি কিনলেন। তাহলে এখানে দেখো অঙ্কটা দুটো ক্ষেত্রে হতে পারে, দিদির ক্ষেত্রে, দোকানদারের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে নিয়ে তুমি অঙ্কটা করবে? 255 টাকায় দিদি কিনলেন মামার কাছ থেকে, তাহলে দিদির ক্রয় মূল্য 255, কিন্তু 255টা মামার কি বটে? বিক্রয় মূল্য, কারণ মামা ছাতাটা বিক্রি করলেন। তাহলে দিদিরটা ছেড়ে দাও, দিদির কোনো কাজ এখানে বলা নেই, মামারই আছে। মামার ধার্য মূল্য ছাতার কত, তো মামাকে দিয়ে শুরু করো। দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো, তার মানে দোকানদারের এটা কি বলে? বিক্রয় মূল্য। দিদি কিনছে 255 টাকায়, তার মানে দোকানদার বিক্রি করছে 255 টাকায়, তার মানে এটা কি বলে? বিক্রয় মূল্য। একদম সিরিয়াস বুঝবে কথাগুলো। বিক্রয় মূল্য বা এস 255 টাকা দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে দেখো, ছাতার ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য কত তোমাকে বলে দেয় না, ধার্য মূল্যটা বার করতে বলেছে। তাহলে ধার্য মূল্যটা যখন বার করতে বলেছে, ওটাকে এইস ধরে নাও। ধরি ছাতার ধার্য মূল্য এক্স টাকা, ধরি ছাতার ধার্য মূল্য এক্স টাকা। তাহলে ধার্য মূল্য যদি এক্স টাকা হয়, মানে ছাতাটা লিখা দাম এক্স টাকা, তাহলে 15% ছাড় দিয়ে থাকেন। তাহলে ছাতাটার উপর 15% ছাড় দিচ্ছেন। এই হলো ছাতা, লিখা আছে এক্স টাকা, ছাড়টা কত? 15%। তাহলে ছাড় কত দেখে নি, নিশ্চয়ই এক্স এর 15% হবে, কারণ ধার্য মূল্যের উপর 15% ছাড়। ভাষাটা দেখো পরিষ্কার করে, ধার্য মূল্যের উপর 15% ছাড়। তাহলে ছাড় কত লিখবে তুমি? ধার্য মূল্যের 15%। ধার্য মূল্য কত? এক্স, তার মানে এক্স এর 15%। দেখে নাও কত হচ্ছে, এক্স এর 15/100। কাটাকাটি করে নিচ্ছি, 5 3 15, 5 20 100, 3x বাই 20 টাকা। তাহলে তুমি কি পেলে? বিক্রয় মূল্য 255, ধার্য মূল্য x টাকা, এবং ছাড় 3x/20 টাকা। এইবারে তুমি লক্ষ্য করো, শর্ত কি বলে তোমাকে? শর্ত বলে ধার্য মূল্যের সঙ্গে ছাড় বিয়োগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে তুমি কি করবে ভেবে নাও। তুমি ধার্য মূল্য যেটা লেখা আছে, দোকানদার যে ছাড়টা দেয় সেইটাকে মাইনাস করে তারপর তোমাকে বিকে, তার মানে বিক্রয় মূল্য। তাহলে এই হলো তোমার ধার্য মূল্য, এই হলো ছাড়। ধার্য মূল্য থেকে ছাড় মাইনাস করো, তাহলে তুমি কাকে পাবে? বিক্রয় মূল্যকে, মানে এটা। তার মানে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে? ধার্য মূল্য মানে ছাড় সমান বিক্রয় মূল্য। আমি লিখে নিচ্ছি কথাটা, এতএব ধার্য মূল্য মাইনাস ছাড় সমান কি পাওয়া যায়? বিক্রয় মূল্য। ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করলে বিক্রয় মূল্য হয়, মান বসা। ধার্য মূল্য এক্স মাইনাস ছাড় সমান বিক্রয় মূল্য 255। দেখে নাও বিষয়টা। এরপর আমরা এটাকে ধার্য মূল্য মাইনাস ছাড় সমান বিক্রয় মূল্য হলো। এবারে লসাগু করে এক্স এর মান বার করে দাও, আর কিছু নেই। লসাগু করছি, লসাগু হবে 20, 20 আর এক্স 20x মাইনাস 3x সমান 255। ছাতা কিনলো কে আর অঙ্ক করছো কে? বোকার মতো। এত ক্রস করে দাও, 20 থেকে 30 3 গেল 17x ইজ ইকুয়াল টু 255 ইন্টু 20 উপরে ক্রস হয়ে গেল গুণ। এত x সমান 255 ইন্টু 20
বাই 17 কারাগারি করে নিচ্ছি। 17 একে 17, 8, 5 17 85, 15 দুগুণে 30, 0, 300 টাকা। বাহ, যেটা আন্দাজ করেছিলাম তাই হলো। তাহলে ছাতার ধার্য মূল্য ধরেছে, তো ধার্য মূল্য কত হবে? 300 টাকা। পুরোটা দেখে নাও, যদি বুঝতে ডাউট হয় এটাকে আগে ভালো করে মাথায় নেবে। আমি এখানে এই জায়গাটা বাড়তি করে দিলাম, এটা তোমাদের প্রশ্নের কোনো দরকার নেই এখন, এই এতটাই এখানে কার্যকর ছিল, দেখে নাও।